জামাই ষষ্ঠীর আগেই কত বড় বিপদে আমার ভাইজির মাত্র 14 বছর বয়স, কিন্তু কত বড় একটা অপারেশন হয়েছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা সবই বুঝতে পারবে। ভিডিওটাকে স্কিপ করবে না, কী অপারেশন বুঝতে পারবে। আশা করি এরকম অপারেশনের কথা তোমরা কোনোদিন কোথাও শোনোনি। তো তোমরা আশা করি আমার ভিডিওটা দেখ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ফেস্টিভ্যাল, সবাই জানো আমাদের বাঙালির মানে আরও একটা আনন্দের দিন। আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী সবাইকে শুভেচ্ছা, সব মেয়েদের, জামাইদের আর সব শাশুড়ি শ্বশুরদের সবাইকে। সবাই খুব ভালো থাকবে। আর এই গরমে সবাই খুব দেখে শুনে খাওয়া দাওয়া করো, কারণ এখনকার সময় আগের মতো অত ভালো নেই যে যা খাওয়া হচ্ছে অজমাই হচ্ছে। তো জামাই ষষ্ঠী আজকে খুবই আনন্দের দিন, এটা তো বলার বাহুল্য রাখে না। তো আমার এখনও কেনাকাটা হয়নি, আমার মায়ের জন্য এখনও শাড়ি কেনা হয়নি। আর জামাই ষষ্ঠী ব্লগটা আজকে আসবে না, ওটা এডিট করতে তো একটু দেরি হবে, হয়তো কালকে বিকেলের মধ্যে চলে আসবে। 4টে সাড়ে 4টের মধ্যে ছেড়ে দেবো। কারণ আর এই জামাই ষষ্ঠীর সময় বাড়িতে কত বড় একটা বিপদ, মানে এত বড় বিপদ হবে আমরা কেউ স্বপ্নেও ভাবিনি বা ভাবতে পারিও নি। দুটো বিপদ, একটা বলা ভুল, দুটো। তারপরে দেখো আমি তো ভালো আছি, তোমাদের কাছে বললাম। আমার দেখবে চোখের অবস্থা, তোমরা ভাবে দিদি সকালবেলা চশমা পড়েছে কেন? তো ভালো করে দেখায়, এই দেখো আমার চোখের অবস্থা দেখো। তো কী বলবো, খুবই খারাপ। আর তারপরে কালকে বাবুকে নিয়ে হসপিটালে গেছিলাম। তো হসপিটালে কী বললো না বললো, ব্লগটা তোমরা দেখতে থাকো, পুরোটাই বলবো। কারণ আমার বাবু অসুস্থ, তোমরা সবাই জানো, আমি অনেক ব্লগে বা শর্ট ভিডিওতেও বলেছি। যারা আমাকে দেখো, আমার চ্যানেল দেখো, তারা তো জানবে। আর যারা দেখো না, তারা অবশ্যই দেখো। আর আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন। আর সবথেকে বড়ো কথা হচ্ছে, আমি ব্লগ ভিডিও চালে একদম ভিউজ আসছে না। একটা কি দুটো এরকম ভিউজ এলে কী করে হবে বলো? আর কত কষ্ট করে আমি এডিট করি, এই অসুস্থ বাচ্চা ফেলে রেখে, কত রাত জেগে। আর তোমরা আমার চ্যানেলটা কেউ ভিজিট করো না, অনুরোধ তোমাদের কাছে দয়া করে আমার চ্যানেলটা ভিজিট করো। আর জামাই ষষ্ঠী ব্লগটা তোমরা দেখতে থাকো, ভালো মন্দ মিশিয়ে আসবে। কারণ পুরোটা ভালো আমি বলতে পারবো না, এর মধ্যে অনেকটা দুঃখজনক কষ্টজনক বিষয়টাও আছে। তো তোমাদের কাছে সবই শেয়ার করবো বলে এরকম অনেক কদিন ব্লগ ছাড়িনি, সেই বুদ্ধ পূর্ণিমার ব্লগটা ছেড়েছিলাম। তো ঠিক আছে, চলো। আমি মায়ের শাড়ি কিনতে বলে দেখো এরকম হাফ রেডি হয়ে আছি। পাশের বাড়ি একটা কাকিমা এসে বাবুকে নিয়ে গেছে। তো তোমাদের সঙ্গে আমি আমার পরে আসছি, ঠিক আছে বন্ধুরা? জামাই ষষ্ঠী অন্য বছর অনেক রকম আইটেম হয়, এবছর বেশি কিছু করিনি, শুধু একটু চিলি চিকেন করেছি। ভাইজি হসপিটাল থেকে চলে এসছে জামাই ষষ্ঠীর আগের দিন। তো ভেবেছিলাম কিছু করবো না, কিন্তু চলে এসছে, তো বললো একটু চিলি চিকেন খাবে, তো সবার জন্যই করে নিচ্ছে। আর হাড় ছাড়া করিনি, বোনলেস মানে নিইনি, শুধু হাড় সমেতে করেছি। তো এবছর বৌদিরাও জামাই ষষ্ঠী যেতে পারেনি ভাইজির ওই অবস্থা বলে। তো শুধু চিলি চিকেনের ফ্রায়েড রাইস করা হয়েছিল, চাটনিও করিনি, পাঁপড় করেছিলাম। তো তোমরা আমার ব্লগটা দেখো, বুঝতে পারবে যে আমরা বেশি কিছু আয়োজন করিনি। আর শুধু মা একটু ফল কেটে দিয়েছিল জামাইদের, আর বৌদি একটু গুছিয়ে দিয়েছিল। আর এইটা বৌদি আমাকে একটু মেখে দিতে বললাম, দিয়েছে। আমি একটা তৈরি করেছি চিলি চিকেনটা। তো চিলি চিকেনটা করার পরে ফ্রায়েড রাইসটা দাদা, আমি সব ভিজে দিচ্ছি, দাদার বৌদি মিলে মাখিয়েছি। এবছর ফ্রায়েড রাইসটা আমরা ভাজিনি। এই দেখো আমার ভাইজি, তো ওর নাভি থেকে শুধু অনার্গল পুঁজ বেরোতো, কন্টিনিউ অন্তত 1.5 থেকে 2 মাস বেরোচ্ছিলো। তারপরে এইটুকুনি বাচ্চার, জানো তো বন্ধুরা, পুরো নাভিটাই কেটে বাদ দিয়ে তুলে দিয়েছে। এইটা কতটা মর্মান্তিক তোমরা ভাবো। ওর নাভি কিন্তু নেই, আর নাভিটা ডাক্তারবাবুরা আমাদের দেয়নি। ছবিটা বৌদিদের কাছে পুরো দিয়েছিল। আমার বাবু ছোটো বলে আমি ওটির সময় যেতে পারিনি, পরে গিয়েছিলাম, রাস্তার ভিডিও দেখাচ্ছিলাম, কারণ ডাক্তাররা বলছে এরকম নাভি কাউকে দেখাতে হবে না। এত ছোটো বাচ্চা, নাভি কিচ্ছু নেই, শুধু একটু মাংস কেটে ওখানটায় বসিয়ে দিয়েছে। তবু দেখো কত হাসছে, ও ঘরে আছে। তারপরে কত যন্ত্রণা, ছটফট করছে, কাঁদছে। এখনও ওর শরীর খুব খারাপ, শুধু বমি করছে আর কাঁদছে। তো আমার খুব ভালোবাসে, আমার খুব কষ্ট লাগে। তার বন্ধুরা দেখো এই আর মা, এই জামা, এটা হচ্ছে তোমাদের দাদা ভাই, তোমরা সবাই চেনো ওকে। তো মা ওকে আগে ফোঁটা দিচ্ছে। আর মা তো খুব কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে, কিচ্ছু করার নেই, করতেই তো হবে। আর বছর করতে পারিনি, কারণ বাবু হসপিটালে গত বছর ভর্তি ছিল এই সময়। তো আমাদের জামাই ষষ্ঠী হয়নি, দাদা ওখানে পড়ে থাকতো, আর আমিও হসপিটালে ভর্তি ছিলাম বাবুকে নিয়ে। বাবুর অবস্থা খারাপ ছিল। তো এবছরও হবে না করে আমি বললাম, করছি যে কালে বাড়ি চলে এসেছে হসপিটাল থেকে, করো ছোটো করে যা হোক করে। আর এই পাশেরটা হচ্ছে আমার একটা ভগ্নিপদ। তো আমার বাবুর জন্য মায়ের জায়গায় ঝাড়াতে নিয়ে যেতে, তো সেখানে এই বোনের সঙ্গে পরিচয় হয়েছিল। বোনটাকে দেখাতে পারলাম না, ওর বেশটা এমন একটা জিনিস হয়েছে, বিরাট বড়, শুধু যন্ত্রণা হচ্ছে। তো ও আসতে পারিনি, মানে আমাদের বিপদের ওপর বিপদ। তা ওই ভগ্নিপদটা একলাই এসেছে। তো ওকে মা ফোঁটা দিচ্ছে, আর ওর একটা ছোট্ট মেয়ে আছে, ও ব্লগেই তোমরা দেখতে পাবে, ও এসেছে। আমার বোনটারও অবস্থা খুব খারাপ, ওর এত যন্ত্রণা হচ্ছে, ওটা দাঁড়াতে পারছে না, ও উঠতেও পারছে না, ওই জন্য আসতে পারিনি। ওই আশা করছিল। আর আমার ভাইজি যে দিদি তোমার হাতে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খাবো, তা আমি প্যাক করে ওকে পাঠিয়ে দিয়েছি। এই ব্লগটা দিতে দেরি হলো, তার জন্য তোমাদের কাছে অনেক অনেক ক্ষমা চাইছি বন্ধুরা।
হলেও কিন্তু ওরা খুবই ভালোবাসে আমাদের। আর ওই বোনটাও এত মিশুকে আমি দেখাতে পারলাম না এই ব্লগে, কারণ বোনটা এখানে নেই। আর এই যে আমার দাদা বসে আছে, বৌদিও দাদা এত বেলা হয়ে গেছে আমাদের করতে, কারণ মেয়ের শরীরটাও সকাল থেকে ওর খাওয়ানো দাওয়ানো করতে করতে দেরি গেছে। এবছর ফ্রাইড রাইসটা আমরা ভাজিনি, শুধু সবজিটা ভেজে মাখিয়ে নিচ্ছে, কারণ মনের অবস্থাটাও ভালো না। আমি একটু করে ভিডিও তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় বলো? কিন্তু তোমরা তো ভাবছো দিদি এতদিন ভিডিও দিচ্ছে কেন, দিচ্ছে না কেন? তো আমি জানি তোমরা কেউ দেখো না, তবু যদি দেখো আমার এই হচ্ছে কত অসুস্থ ছিল সমস্যা হয়েছে, ওই কটা ভাত দেখছো আরো কত। আর এই যে জামাইরা বসে একটু একটু করে ফল খাচ্ছে, কেউ তো খেতেও চাইছে না, কিছু চাইছে না, তার উপরে গরমের সময় তো প্রচুর কষ্ট হচ্ছে। আর এই যে খা মজা যেটা ভালো লাগবে তো মায়ের চিন্তা করে তো দেখো আমার ষষ্ঠীর আগের দিন বাবুকে নিয়ে হসপিটালে গেছি। হসপিটালে এর দুঃখের খবরের মধ্যে একটা সুখবর বলি, বাবুর হার্টের যে রিপোর্টটা করার কথা ছিল 6 মাস পরে আর করতে লাগেনি। ওর বড় সার্জেন দেখে স্ট্যাম্প মেরে দিয়েছে যে বাবুর হার্টের আর কোনো সমস্যা নেই, ওষুধ খাচ্ছিল না, বলেছে আর কোনো ডাক্তার দেখাতে হবে না, ওর হার্ট ভালো হয়ে গেছে। তোমাদের আশীর্বাদে আমার ছেলেটার হার্টটা ভালো হয়ে গেছে, আরেকটু আশীর্বাদ করে যাতে ও যেন হাঁটতে চলতে পারে। আরেকটু কথা বন্ধুরা, আমার বাবুর না দাঁত উঠছে, আমি খুব খুশি হয়েছি। আর দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই বছর এই বড় বড় মিষ্টি এনেছে, বলে আমি শ্বশুরবাড়ি যাবো মিষ্টি আনবো না। আর মেয়েটা তুই একটুখানি খেয়ে বমি করছিল, কেউ আর মিষ্টি খায়, সবাই ভাতের তালাতে উঠে গেছে। আর এই লাস্টে এখন খাচ্ছে মিষ্টি, দেখো সব পড়ে রয়েছে। আর এই শাড়িটা আমি মাকে ওই বললাম কিনতে যাবো, জামাই ষষ্ঠী দিন সকালে মাকে জোর করে নিয়ে গিয়ে কিনে এনেছি। মা নেবে না আর আমি শুনবো না, আমি গত বছর দিতে পারি। বন্ধুরা কমেন্ট করো আমার এই শাড়িটা কেমন হয়েছে মায়ের জন্য। আর আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমার পাশে এইভাবে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।